সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি আপত্তিকর ভিডিওতে দেখা গেছে একজন নারী মদ্যপান ও আপত্তিকর আচরণে লিপ্ত। এটি নাকি সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন, তিনি নাকি এনসিপি নেত্রী। এখানে প্রথম গুজব শুরু, কারণ যাকে ভিডিওতে দেখা গিয়েছে তার নাম রুবাইয়া ইয়াসমিন নয়। ভিডিওর নারীর আসল নাম হলো MX জুথি। তিনি একজন সাধারণ টিকটকার, কোনো রাজনৈতিক দলের সদস্য নন। এই MX জুথি নামের মেয়েটির কয়েকটি ভিডিও একত্র করে বলা হয় এই মেয়ে রাজনৈতিক সংগঠন এনসিপির সমন্বয়ক। কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে বলল এই মেয়ে নাকি ছাত্রপক্ষের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ঈশা, কারণ এই ঈশার সাথে এনসিপি নেতা নাহিদের একটি ছবি ভাইরাল হয়েছে। এর ফলে তার ছবি একদিকে আর অন্যদিকে টিকটকার জুথি এর ছবি লাগিয়ে প্রচার করা হচ্ছে এনসিপি নেত্রীর আপত্তিকর ভিডিও। কিন্তু বাস্তবতা হলো ইসরাত জাহান ঈশা ছাত্রপক্ষের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। তিনি এনসিপির সদস্য হতে পারেন, কিন্তু এনসিপির কোনো কেন্দ্রীয় পদধারী বা সমন্বয়ক নন। ভাইরাল হওয়া ভিডিওগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। পুরো বিষয়টি একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এটি কোনো সাধারণ ভুল নয়। এটা মনে হয় একটি পরিকল্পিত অপপ্রচার। উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে কাউকে বা কোনো সংগঠনকে বিতর্কিত করা। ভিডিওতে থাকা নারী MX জুথি একজন সাধারণ টিকটকার, যাকে রুবাইয়া ইয়াসমিন বলা হয়েছে। তিনি আসলে কাল্পনিক। ইসরাত জাহান ঈশা একজন ছাত্রনেত্রী, কিন্তু ভাইরাল ভিডিওর সাথে তার কোনো সম্পর্ক নেই। তাই যারা ইসরাত জাহান ঈশার নামে এই মিথ্যা ছড়িয়েছেন তারা একটি নির্দোষ মেয়ের মান ইজ্জতের সাথে খেলেছেন। একজন নারী যার পরিবার আত্মীয় স্বজন আছে, তার জীবনে কত বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে এটি দেখে কেউ কি ভাবতে পেরেছেন? তবে এই পুরো ব্যাপারটা মনে হচ্ছে একটি পরিকল্পিত গুজব। কিছু মানুষ হয়তো এনসিপি বা ছাত্রপক্ষ নামের সংগঠনকে খারাপ দেখানোর জন্য এই মিথ্যা ছড়িয়েছে। তারা একজন টিকটকারের MX জুথির ভিডিও এবং তার ছবি নিয়ে তাকে রুবাইয়া ইয়াসমিন নামে নাম দিয়েছে। তারপর ইসরাত জাহান ঈশার ছবি জুড়ে দিয়ে বলেছে সেও নাকি বিতর্কের অংশ। এর ফলে দুজন মেয়ের জীবনে কত বড় সমস্যা হয়েছে আপনি কি ভাবতে পারছেন? এই গুজব কেন বিশ্বাস করলো অনেকে? ফেসবুকে এমন পোস্ট দেখলে অনেকে না বুঝে শেয়ার করে ফেলে, কারণ আমরা অনেক সময় তথ্যের সত্যতা খোঁজ না করে বিশ্বাস করি। এমন কেলেঙ্কারি নিয়ে পোস্ট দেখলে অনেকে রাগে বা কৌতূহলে শেয়ার করে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়িয়েছে রাজনৈতিক দলকে খারাপ দেখানোর জন্য।